আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজ আপনাদেরকে খাস্তা কচুরির রেসিপি বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি এখানে নিয়ে নেব 1 বাটি ময়দা, তারপর এখানে আমি দিয়ে দেব সামান্য লবণ, 1 চামচ চিনি, সামান্য তেল। এবার আমি তেলটাকে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেব। তো এখানে আমি ভালো করে তেলটা ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটা মেখে নেব। এখানে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব। তো ডোটা আমার হয়ে গেছে। এবার আমি আধ ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দেব। তো এবার আমি এখানে পুর তৈরি করার জন্য 3টে আলু নিয়েছি। আলুটাকে হাত দিয়ে ভালো করে ভেঙে নেব। তো এগুলো আমার হয়ে গেছে। এবার আমি একটা কড়াতে তেল দিয়ে দিব। তো প্রথমে আমি এখানে দিয়ে দিব সামান্য হিং, 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। এবার এগুলোকে আমি হালকা ভেজে নেব। তো আমার এটা ভাজা হয়ে গেছে। এবার আলুটা দিয়ে দিব। তো এতে সামান্য লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা গুঁড়ো। এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তো এবার আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিব। তো এটাও ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। তো আমার পুরটা রেডি হয়ে গেছে, এটা নামিয়ে নেব। তো আমি এখানে তেল দিয়ে দিলাম আর সামান্য ময়দা দিয়ে দিব। তো এর সঙ্গে মিশিয়ে এটা আমি এক সাইডে রেখে দেব। এবার আমি ময়দাটা একটু ভালো করে মেখে নেব। তো মাখা হয়ে গেছে। এবার আমি এতে থেকে লেচি কেটে নেব। এবার আমি এটা রুটির মতো করে বেলে নেব। তো এটা পাতলা করে বেলে নিতে হবে। তো আমার রুটিটা বেলা হয়ে গেছে। এবার আমি যে তেল আর ময়দার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এবার রুটির ওপর দিয়ে দিব। দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো এটা মাখানো হয়ে গেলে এক পিঠ এরকমভাবে উল্টে দিতে হবে। তো এর ওপরেও আমি তেল আর ময়দার মিশ্রণটা লাগিয়ে নিব। এবার এই সাইডটাও আমি এরকমভাবে উল্টে দিব। এবার আমি একটু বেলে নিব, তাহলে ভেতরে বাতাস থাকলে সেটা বেরিয়ে যাবে। এবার এটা রোলের মতো করে নিব। তো এটা আমার হয়ে গেছে। এবার আমি মাঝখান থেকে কেটে নিব। তো এবার আমি কচুরিটা বানিয়ে নিব। তো অল্প অল্প করে ময়দা ছিটিয়ে দিতে হবে আর এটা বেলে নিতে হবে। তো আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। তো সাইডে আমি একটু পানি লাগিয়ে নিলাম। এবার কচুরিটা বানিয়ে নেব। তো এরকম ভাবে আমি সবগুলো তৈরি করে নেব।
এবার আমি কড়াতে তেল দিয়ে দিব। এবার একে একে কচুরিগুলো দিয়ে দিব। তো তেলটা আমার এখনো খুব বেশি গরম হয়নি, হালকা গরম তেলে এটা ভেজে নিতে হবে। তো এক পিঠ হয়ে গেলে আমি আর এক পিঠ উল্টে দেব। তো আমার এগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো একই রকম ভাবে আমি সবগুলো ভেজে নেব। আমার সব ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো দেখলেন তো কত সহজে খাস্তা কচুরির রেসিপি বানিয়ে নিলাম। তো এটা আপনারা ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারেন। তো চলুন তাহলে একটা ভেঙে দেখাচ্ছি। তো দেখুন ওপরটা একদম মুচমুচে, একদম খাস্তা হয়েছে, আর ভিতরটা নরম। তো সসের সঙ্গে এটা পরিবেশন করুন।